হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের একটুখানি ভিডিওটা দুঃখজনকও আছে, কারণ আজকে একটুখানি চলে যেতে হবে। আজকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। তার জন্য মা সকালবেলা রান্নাবান্না সব করবে বলে অনেক কিছু নিয়ে এসছে। আর মাংস নিয়ে এসছে, তারপর হচ্ছে এখানে পায়েস রান্না হচ্ছে। মা বলেছে একটুখানি বসিয়ে দিতে, মাই করছে সব। পায়েস রান্না হচ্ছে, চিংড়ি মাছ আনা হয়েছে, আর হচ্ছে গিয়ে আর কিছু আছে না, আর কিছু নেই। যাই হোক, মাংস বললাম তো। তারপরে এইটুখানি কি রান্না হচ্ছে, যেহেতু আমি একা যাব, তো তাই বেশি কিছু নিয়ে যেতে পারবো না, নিজেরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে। তো আমি এইটুকু রান্নাবান্না হয়ে গেলে একটু খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। পায়েসটা বিশেষ করে করা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির জন্য। উনি বয়স হয়ে গেছে, উনি তো আর সেরকম খাওয়া দাওয়া করে না, তাই মাও যেতে পারছে না, তাই পায়েস রান্না করে দেওয়া হচ্ছে বিশেষ করে ঠাম্মার জন্যে। আর মাংসটা তো আমার ছেলে, আমার বর টর, এরা সবাই খাবো আমরা, কিন্তু ওরা হচ্ছে বেশি। তো দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে একটু ফলো করে দেবে। তো দেখতে থাকো সারাদিন কি হয়। আমার মায়ের পায়েস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি শাকটা ধুয়ে এনেছি, আর মা মাংসের যে প্রিপারেশনগুলো সেগুলো রেডি করছে। তাই এইখানে পায়েস, এই দেখো পায়েসটা, এটা ক্যানের মধ্যে দিয়ে দিয়েছে। এটা করতে করেই নিয়ে যাবো, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, তাই ক্যানের মধ্যে করে নিয়ে যাব। আমার মার এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পথে, এখন শুধু মাংসটা করলে হয়ে যায়। এইদিকে এই যে চিংড়ি মাছের মালাইকারি, এখানে সেই কালকের এই মাঠ কুড়োনো শাকটা, এই শাকটা কিন্তু খুব ভালো লাগে। এই হচ্ছে রান্না, আর মাংসটা হচ্ছে। এখানে ব্যাগ গুছিয়েছি, আর এখানে যে ব্যাগটা আছে এই ব্যাগটার মধ্যে খাবার দাবারগুলো নিয়ে নেবো, ব্যাস। একটু পরেই বেরোবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে। আর বেশি হিজিগিজি কিছু পরিনি, একটা সুতির কুর্তি পরেছি, কারণ হিজিগিজি কিছু পরলে এত দূরের রাস্তা তো খুব গরম লাগবে, অস্বস্তি হবে। তা আমি রেডি হয়ে গেছি, এখন ছেলেকে রেডি করবো আর বেরিয়ে পড়বো। আর বেশি দেরি করবো না, তাও অনেকটা দেরি হয়ে গেছে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে। আর দেখি ওর তো আসার কথা আছে স্টেশনে, যদি আসে তো খুব ভালো কথা, না আসে তো আমি ম্যাজিক ধরে চলে যাব। তো এই পুরো রেডি, এখন বেরোবো। একটা মেয়ের জীবনে এর থেকে দুঃখের আর কিছু না, যে যেখানে আমি জন্ম নিলাম, যাদের কাছে বড় হলাম, যারা আমায় এত বড় করলো, যোগ্য করলো, তাদেরকে ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে ঘর সংসার করতে হয়। তা সেখানে আবার মানিয়ে নিতে পারলে ভালো, না মানিয়ে নিতে পারলেও তবু মেয়েদেরই দোষ হয়, কিচ্ছু করার নেই। আর কি করব, এখন বেরোবো। সত্যি খুব কষ্টের, এখানে যেহেতু মা একা থাকে আরও বেশি খারাপ লাগে। আমি জানি মা একটু কষ্ট পাবে, আর আমি যাওয়ার পরে অবশ্যই কান্না করবে, আমার সামনে কাঁদবে না। আমিও কাঁদবো না মার সামনে, চেষ্টা করব নিজেকে সংযত রাখার। কাঁদবো না, হেসে হেসে যাব, হাসতে হাসতে, যাতে আবার হাসতে হাসতে ফিরে আসতে পারি। দিদানের ছেড়ে যেতে কষ্ট হয়। তাই? কতটা কষ্ট হয়? অনেকটা। তা দিদানকে বলো যেতে। ও দিদান, তুমি চলো। কেন চলো একটু। আমার মা কান্নাকাটি করছে, দেখো মা, একটু দেখাও, এই দেখো চোখ টোক দেখো। হাসতে হাসতে যেতে হয়, কিচ্ছু হবে না, আমরা আসি। আমি আবার 2-3 দিন পরে আসবো, 2-3 দিন না, 1-1.5 মাস পরে আসবো। আর এই যে বেরিয়ে যাচ্ছি, আমাকে আগিয়ে দিতে যাচ্ছে অটো স্ট্যান্ড পর্যন্ত মা আর বৃষ্টি। এই যে আমাকে আগিয়ে দিয়ে আসছে বৃষ্টি আর আমার মা। এই যে আমার মা। আচ্ছা না, পারবে না, শোনা, পারবে না, পারবে না, তুমি নামো না, কিন্তু বাড়ি যাওয়া হবে না, বাড়ি যাওয়া হবে না, তুমি নামো সাইকেল থেকে নামো। সেরকম ভাবে কান্নাকাটি করেনি আজকে, দেখ একেবারেই গলা জড়িয়ে কান্না করে চলে গেছে। ও টিনাদি নাই এদিকে, আসলে আমারও খারাপ লাগে, কিন্তু আমি মাসে আবার আসবো, আবার কি আমি তো আবার 2 মাস পরেই আসবো। এরপরে আমরা কোথায় যাবো জানিস? এবার দক্ষিণেশ্বর হবে, হ্যাঁ, দক্ষিণেশ্বর বেলুড় মঠ, আমরা এখানে ঘুরতে যাবো ভোরবেলা গিয়ে। এবার চিড়িয়াখানায় আমাদের খুব আনন্দ হয়েছে, এখন ওখানে আমরা ট্যুর করতে যাব কলকাতায়, আবার যাবো 2-3 মাস পরে। টাটা টাটা, এই যে টাটা। যাও, একটু ভিডিও করতে করতে যাই। তুমি তো কাঁদবা না একদম।
তুমি একটুও কান্না করবা না, ঠিক আছে? টাটা সর বাবা, টাটা টাটা টাটা। টাটা বাবা একটু কথা দিতে হবে, ঠিক আছে? পড়ে যাবে কিন্তু। যখনই কোথাও যাব ট্রেনে ওঠার থেকে খাওয়া শুরু হবে আর একদম বাড়ি পর্যন্ত। তাই এখানে কল্যাণী স্টেশনে বসেই খাওয়া শুরু করেছে প্রথম খাবার চিপস। কল্যাণী থেকে ট্রেন পেয়ে গেছি লেডিসে, অবশ্য কল্যাণীর ভিডিও না এটা, এটা হচ্ছে বনগাঁয় গিয়ে বসে রয়েছে। বনগাঁয় পুরো ফাঁকা ট্রেন ছিল, তো লেডিসে বসে আছি। ওখানে আবার বায়না করছে আমি লস্যি খাবো, তো লস্যি কিনে দিয়েছি। তার আগেও মাঝখানে অনেক খাবার খেয়েছে, সেই খাবারগুলো খাওয়ার পরে এই যে বাড়ি যাওয়ার পথে এই লস্যি খাচ্ছে। আর এখানে আমি স্টেশনে, মসলাপুর স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এত বিরক্ত লাগছিল তার কি বলবো। বলছে আমি চলে এসেছি বলে পুরো পাক্কা 1.5 ঘন্টা ওখানে দাঁড় করেছে। 6টার সময় এসছে, আমি দিন থাকতে থাকতে পৌঁছে গেছি। 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে বাইক নিয়ে এসছে। আর এখানে ছেলে বোর হয়ে যাচ্ছে, ওকে আবার খাবার দিতে হচ্ছে, আবার খেয়ে দিয়ে তারপর ওর বাবা এসে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছু খেয়েও নিয়েছি। তবে একটা কথা যেটা হলো, স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, ভীষণ ইরিটেটেড ফিল হচ্ছিল আর খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছে প্রিয়মের বাবা আসলে তার মাথার মধ্যে একটা বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দেবো, বাট সেটা আর হয়নি। তা ও আসলো অনেকটা পরে, আমি 1 ঘন্টা 15-20 মিনিট এরকম আমি দাঁড়িয়েছিলাম স্টেশনে, তারপরে ও আসলো। তারপরে আমরা এত দূর জার্নি করে এই আসলাম। এসে ঘরে বসে একটু চেঞ্জ করে নিয়েছি, ছেলেকেও একটু খাইয়ে নিয়েছি, নিজেও একটু কিছু খেয়ে নিয়েছি। আর এখন আর শরীরে দিচ্ছে না, তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। আবার ভিডিও করব অন্য আরেকদিন অন্য আরেকটি ভ্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আর এখন আমরা ঘুমোবো, গুড নাইট।